আজকে আমরা দেখবো হচ্ছে ফাইবারে কিভাবে গিগ ইমেজগুলো রেডি করতে হবে, প্রেজেন্টেশনগুলো কিভাবে রেডি করতে হয়। আমরা যে গিগটা রাখছি এখানে, এটা আমরা এখানে ওপেন করে দেখি, সেম ওই অনুযায়ী বানানোর ট্রাই করবো। বিফোর আফটার দিয়ে রাখছে, রিডিজাইনের ক্ষেত্রে কোনো প্যারা নাই। এখানে হচ্ছে আরো কয়েকটা আমরা ওপেন করে দেখবো, ঠিক আছে, প্রেজেন্টেশনগুলো কেমন। দেখছেন সিঙ্গেল ইমেজ এগুলো এভাবে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েও করা যাবে, তাই না? অনেক সুন্দর না এগুলা? এখানে টোটাল 5টা দিছে। এভাবে 4টা দিয়ে আমরা ট্রাই করবো সেকেন্ড পেজের জন্য। না, এটা রিডিজাইন না, তবে আমরা স্টাইলগুলো, এই ফরম্যাটগুলো কি করতেছি, ফলো করতেছি যে কিভাবে প্রেজেন্টেশন করছে। কারণ আমাদের দেখেন প্রেজেন্টেশনের কারণে ষোলোটা অর্ডার কিউতে আছে এখানে। ব্র্যান্ড লগো ওর কিওয়ার্ড হচ্ছে এটা, প্রফেশনাল ব্র্যান্ড লগো ইউর বিজনেস। ওগুলো ওর লগো ভালো হবে, কারণ যেহেতু ব্র্যান্ড স্টাইল ফলো করতেছে। বায়ারকে কাজ দেওয়ার সময় কিভাবে দেয়, অপশন 1, 2, 3, 2 থেকে 3টা ফরম্যাট বায়ারকে সাবমিট করে, যেটা পছন্দ হয় ওইটাই বায়ার কি করে। অনেক সময় বায়ার দিয়ে দেয়, অনেক সময় দেয় না, এজেন্সি। ওকে, আমরা আসি, আমরা যে মকআপটা ডাউনলোড করছি এটা একটু দেখে নিই। হয়েছে, পাইছি এটা। না না, আমাদের একটু চেক করে নিতে হবে ফাইবারে গিগ ইমেজ সাইজ কত। ফাইবারে গিগ ইমেজ সাইজ দেখে আপডেট দেন। আর একটু বড় নেওয়ার ট্রাই করবো। এটা দেখাচ্ছে। তাহলে আমরা কন্ট্রোল এন প্রেস করে নতুন একটা আর্টবোর্ড নিচ্ছি। কত ছিল, 1280 আর 700। হ্যাঁ, ফাইবার গিগ ইমেজ রেজুলেশন প্রেস করে যে লাইক করতে। কন্ট্রোল দিয়ে গ্রুপ করে ফেলতেছি, ঠিক আছে। গ্রুপ করে এখানে একটু আমরা দেখি আগে, কন্ট্রোল 0, কন্ট্রোল আর,
এখানে একটা টেকনিক খাটানো যায়। করা যায়। ফ্রেমটা এখানে কাজ করতেছে না। আরেকটা ওয়ে হচ্ছে যদি এটা না হয়, আমরা এখানে লোগোগুলোকে প্লেস করব, দেন হচ্ছে একটা একটা করে বসাইতে হবে। একটা একটা করে ক্লিপিং মাস্ক করে বসাইতে হবে। এটা ফ্রেম দিয়ে বসাইতে হয়, অথবা একটা অফ করে ফেলবো আমরা। কাজ করতেছে। এখানে দেখি ক্রপ করে। এটা করা যাবে। হ্যাঁ, এটা ফ্রেম দিতে হবে। আমি বুঝছি। এখানে ইয়াগুলো আছে সেজন্য, অবজেক্ট ফাইল আছে সেজন্য। অবজেক্ট ফাইল আমরা যে লোগোটা প্লেস করতেছি সেজন্য এটাকে ফুল এক্সপান্ড করে ফেলতে হবে, ইয়ে করতে হবে, রাস্টারাইজ লেয়ার। বুঝছেন? এখানে কি আছে? একটা অবজেক্ট আছে না এখানে? অবজেক্ট কখনো ফ্রেমে ধরবে না, ফ্রেমে ধরবে জাস্ট ইমেজটা। কেউ বলতেছেন না? এই দেখেন এখানে অবজেক্ট যে এডিটেবল ফাইলটা আছে ওইটার জন্য। তাহলে আমরা এখান থেকে লগো তো প্লেস করতে পারবো, তাই না?
কোথায় রেডি করা আছে? হ্যাঁ, ওখানে সাইটটা এখানে প্লেস করার জন্য চাইছিলাম টেবল। তাহলে এখানে যে গ্রুপ 1 হবে, গ্রুপ 2, 3, 4, 5 এভাবে করে। শর্টকাট টেকনিক হচ্ছে না। বুঝতে পারছেন? হ্যাঁ, এখান থেকে করে আস্তে আস্তে আসতে হবে। এখান থেকে করে আসতে আসতে হবে, আর তাছাড়া হবে না এটা। আমি একটু ইজি ওয়ে ট্রাই করি আপনাদেরকে দেখানোর জন্য। এটা এই জায়গাটা আপনি কনফিউশন করে ফেলবেন। ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ ইমেজ করে ফেলি। এই কাটে গেছে নাকি ফাইলটা? বুঝছেন এখন? এটা ঝামেলা করতেছে। এভাবে করে দেওয়া যায়। এখানে যে ফ্রেমের কালারটা আছে, ফ্রেমের কালারটা নান করে দিলে হয়ে যাবে। ফ্রেমের কোনো কালার নাই, জাস্ট সেটাই। এখান থেকে এখন যদি কি ডুপ্লিকেট মারবো, ওকে? এটা এবং এটাকে ধরে অল্টার ফেস করে জায়গায় নিয়ে আসবো। জি না? বেশি সময় লাগে না এটা করতে। আমি যেভাবে চাইছিলাম এভাবে দেখাইলে অনেক সময় লাগতো। শর্টকাট আমরা। হ্যাঁ, চারটা বসাতে হবে ইয়ে করে লগো থাকলে। তো এখন একটা দিয়ে দেখাইছি প্রেজেন্টেশন। চারটা হলে ইজি না? সুন্দর লাগতেছে না? এভাবে দিলে অনেক সুন্দর লাগবে। এই জিনিসটা চলতে বেশি, এই জিনিসটা হিট হবে। ফাইল থেকে ফ্লেশ এখানে যদি 6টা দেন আরো সুন্দর লাগবে। 6টা বা 8টা দিলে এখানে হচ্ছে যে টেকনিক হচ্ছে একই ব্যাকগ্রাউন্ড রাখলে ফ্লাওয়ারগুলো দেখতে সুন্দর লাগবে। বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ড টেক্সচারটা একই সবগুলোতে। আর ওই যে ভুলটা কথা ছিল আমরা এই ভুলটা করবেন না। প্লেস এডিটেবল ফাইল থাকে তখনও ফ্রেমে প্লেস হবে না। জাস্ট র ইমেজ ফাইলটাই কি হবে প্লেস হবে। তাহলে একটু কষ্ট হবে। এই জায়গায় 4টা মকআপ রেখে বা একটা রেখে আস্তে 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 করতে হবে। কেন ইলাস্ট্রেটর যাবে না? এখানে কোয়ালিটি ফল্ট হবে না? আমি চাইলে এখন সুইচ করতে পারতাম না ইলাস্ট্রেটর।
নাই। এখান থেকে আমরা ফাইল থেকে সেভ অ্যাজ দেওয়ার সময় আমরা একটা ফাইবারের জন্য আলাদা একটা ফোল্ডার করে রাখবো। যেটা আমি এখান থেকে সাপোজ আপনাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপে রাখতেছি ফাইবার গিগ ইমেজ ক্রিয়েট। ফাইল অর্গানাইজটা প্রপারলি করতে হবে, কাজ জানবেন, ঠিক আছে, অনেক কিছু পারবেন। এখানে হচ্ছে কি যাতে প্রপারলি এসইও অপটিমাইজ হয় সেই জন্য আলাদা আলাদা ফোল্ডার করে রাখতে হবে। ফাইবার গিগ ইমেজ ক্রিয়েট। ধরেন আচ্ছা আমি এখন দিয়ে রাখতেছি, পরে আমরা এসইও করার সময় আরো প্রপারলি এটাকে সাজাতে হবে। দেন আই উইল ডু রিডিজাইন ইউর বিজনেস অথবা রিভ্যাম্প অথবা হচ্ছে এডিট ইউর লোগো, এভাবে দেওয়া যায় না টাইটেলটা। টাইটেল আমরা কয়েকটা নিয়ে প্রয়োজনে যদি নিজে না পারেন চ্যাটজিপিটি বলবেন আমাকে এটা একটু ইউনিক করে দাও, যাতে মাস্ট বি 3 থেকে 5টা কিওয়ার্ড টাইটেলের ভিতর থাকে এবং ফোকাসিং কিওয়ার্ডটা সবার সামনে রাখতে হবে। ফোকাসিং কিওয়ার্ড তো বুঝছেন, কথাগুলোর সামনে যেটা বলছি আমরা যে নিশ নিয়ে কাজ করবো ওই নিশটা সবার আগে রাখতে হবে। হ্যাঁ রিডিজাইন করলে সমস্যা নাই। তাহলে আমি নর্মালি সেট দিচ্ছি, দেন হচ্ছে ফাইল থেকে সেভ এজ দিব একটু পরে। ফাইল থেকে সেভ এজ দিব কেন, আমরা যখন এসইও করব এসইও গুলো আমরা কোথায় করব আমি এসইওটা দেখাই দিচ্ছি। ফাইল ইনফো, ফাইল থেকে ফাইল ইনফো, এখানে টাইটেল অথর, আপনার নাম অথর টাইটেল, আপনি কি হিসেবে আছেন গ্রাফিক ডিজাইনার সেটা, ডেসক্রিপশন হবে ফাইবারের ডেসক্রিপশনটা, দেন রেটিং 5 স্টার, ডেসক্রিপশন রাইটারে আপনার ইউআরএলটা হবে, কপিরাইট নোট আপনার ইউআরএলটা দিয়ে দিবেন এখানে। একটা কপিরাইট নোট নিতে পারেন চ্যাটজিপিটি থেকে, দেন ওকে পেজ করবেন। আমার এখানে দেখাচ্ছে না, ফটোশপটা ট্রাভেল দিচ্ছে, অবশ্যই দিতে হবে। কিওয়ার্ড কিওয়ার্ডটা মনে হয় দেখাইছিলাম কিভাবে কিওয়ার্ডটা সাজাতে হবে, একসঙ্গে কিওয়ার্ড সবগুলো দিতে হয়। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা দেখাইছি না? ইয়েস রাইট। মোটামুটি বুঝতেছেন কি কি রেডি করতে হবে। ফাইল থেকে যখন সেভ এজ দিব তখন যে আমরা প্রপারলি এসইও করছি এখানে ডাটাগুলো ইনপুট করছি সেগুলো কি হবে, শো হবে। অনেক সময় আমরা এক্সপোর্ট দিলে কি হয় না, টাইটেল লিখছি, ডেসক্রিপশন লিখছি, কিওয়ার্ড দিছি, এগুলো আসে না, আবার আমাদেরকে কি করতে হয়, এসইও করতে হয়, নেক্সট অপটিমাইজ করতে হয়। এখান থেকে আমরা জেপিজি ফরম্যাটে করে রাখবো, দেন সেভ। যদি ইমেজ ফাইল সাইজ বেশি হয় তারা একটু কমাই দিব। এক্ষেত্রে একটা বেনিফিট আছে, যদি ইমেজ আকারে করেন তাহলে ফাইল সাইজ বেশি হবে না, বুঝছেন। কারণ হচ্ছে ফটোশপে আমরা যদি একটা, আমি প্রিভিয়াস যেটা দেখাই, ওপেন রিসেন্ট ফাইল, ধরুন আমার এটা, যখন অনেকগুলো কাজ থাকবে তখন কি হয় দেখেন, এখানে বেশি কিছু নাই, তবুও আমি সেভ এজ দিচ্ছি। Yes, 26 এমবি, মানে আমি এটাকে ইমেজ আর ফাইল করছি তবুও কি 26 এমবি হচ্ছে, তো আমার এসিটা ধরতেছে না, হ্যাসেলটা বেশি হয়। এখানে কোনো ফাইল আছে, লেয়ার একটা, আমি পূর্ণাঙ্গ সব কেটে ফেলে শুধু ইমেজ আকারে কি করছি, লেয়ার করছি। এখানে অনেক কাজ করছি না, টেক্সট লিখছি, কিছু ইমেজ দিছি, কিছু আইকন দিছি, কিছু ফাইবারের লগো দিছি, টেক্সচার দিছি, ব্যাকগ্রাউন্ড দিছি, শ্যাডো দিছি, কাজ কিন্তু এখানে অনেক হয়েছে। 26 এমবি কোনো প্ল্যাটফর্মে নিবে? ফাইবার তো রিকমেন্ডেড 2 থেকে 5 এমবি সাইজ, ফাইল সাইজ, ম্যাক্স ভিডিও ক্ষেত্রে হলো 72 এমবি।
তাহলে এই টেকনিক অবলম্বন করতে হবে, আমরা যে টেকনিকটা দেখাইছি। হ্যাঁ, তাহলে এখন ফাইল সাইজ বেশি হচ্ছে না, 1 MB বা 2 MB উপর উঠবে না। তাহলে এসইওটা প্রপারলি থাকবে। যখন এখন দেখেন আমরা যদি এখানে আমি যদি ফাইবার এটাতে আসি, ফোল্ডার, নিউ ফোল্ডার, নিউ ফোল্ডার, আমি রাইট বাটন ক্লিক করে আলাদা করে ফোল্ডার করছি কেন? তাইলে এখানে রাখতে পারতাম না বাহিরে? দেখেন ডিটেলস সবগুলো কি ম্যাচ হয়েছে এখানে? যদি এক্সপোর্ট দিতাম তাহলে কি আসতো না, এতগুলা শো হইতো না, আবার এখানে দিতে হইতো। ইমেজ এসইওটা এখানে, তাহলে প্রপারলি এটা গুগলও র্যাঙ্ক করবে, এসইওটা প্রপারলি হয়। ফাইবারের, ইউটিউবের এগুলো হচ্ছে গুগলেও র্যাঙ্ক করে। শুধু ফেসবুকটা কি আসে না, গুগলে র্যাঙ্কিং এ আসে না। ফেসবুকটা ফেসবুক পর্যন্ত সীমাবদ্ধ থাকে। ওটা নিয়ে প্রয়োজন আরো রিসার্চ করবেন কোন কোন প্ল্যাটফর্মে গুগলে কি সার্চ লিস্টে শো হয়। আদারওয়াইজ হ্যাঁ, ম্যাটার। এই জন্য ওদের ইয়াগুলো দেয় না, যত এসই করবেন ওটা ফেসবুকে বা যত হ্যাশট্যাগ ইউজ করেন ওটা ফেসবুকে থাকবে, কখনো গুগলে সার্চ লিস্টে শো হবে না। ফাইবারের এগুলো সার্চ লিস্টে শো হবে, এই জন্য আমরা এসইওটা প্রপারলি করতে হয় এখানে। জিও ফাইবার প্ল্যাটফর্মে না আসলে এখানে গুগলে র্যাঙ্ক করবে, যখন আপনি কিছু ব্যাকলিং করবেন, কিছু মার্কেটিং করবেন, অটোমেটেড এটা শো হবে। এখন আরেকটা বিষয়, আমি একটা গিগ দিব তাই না? সাপোজ টাইটেল তো সেম, একই টাইটেলে 5টা ইমেজ রেডি করতে হবে, 3টা বা 5টা। তখন হচ্ছে আমাদেরকে এভাবে ফোল্ডার ওয়াইজ করতে হবে। আমি এখানে সেভ এজ দিচ্ছি, সাপোজ এটা আমাদের ফার্স্ট ইমেজ গেল। সেকেন্ড ইমেজে আসি, সেকেন্ড ইমেজে আসার সময় আমাদের কি করতে হবে? এখানে গিগ ক্রিয়েট একটা আছে তাই না? আমি আবার নিউ ফোল্ডার দিচ্ছি, ইমেজ 2। ওকে, দেন এখানে তাহলে আর নামটা পরিবর্তন করতে হচ্ছে না, যদি একই নামে দিই একই জায়গায় তাহলে কি হবে, রিপ্লেস হয়ে যাবে। তো ইমেজ 1, হ্যাঁ এভাবে দেওয়া যায়। এখানে ইমেজ 1 দিয়ে রাখছি, ইমেজ 2 দিয়ে রাখছি, এরপরে আসবে ইমেজ 3, তার নামটা আর কমপ্লিট হবে না। সমস্যা না, ওটা যে কোনো নাম দিতে পারে বোঝার জন্য। তাহলে এটা এখানে সেভ দিচ্ছি, দেন হচ্ছে আমরা ফাইল থেকে সেভ এস জেপিজি সেভ দিব। দেখেন এগুলো অনেকে বলবেন এগুলো হিডেন করে রাখে, টেকনিকগুলো, র্যাঙ্কিং এর বিষয়গুলো। দেন এখানে আসি, এটা কোথায় রাখছিলাম আমরা, ফাইবার গিগ ক্রিয়েট। তাহলে দেখেন এখানে ফাইবার গিগ ইমেজ একই নাম, এখানেও একই নামটা শো হচ্ছে তাই না? আমরা তো এখনো টাইটেল ডিসক্রিপশন নিয়ে রিসার্চ করি নাই, আমরা জাস্ট প্রেজেন্টেশনটা নিয়ে আলোচনা করতেছি। সেই জন্য আমি লাস্টে যাতে আপনারা এসইও করে বসাইতে পারেন প্রপারলি, এই জন্য এই জিনিসটা দেখাই দিচ্ছি, ইজি হয় কাজটা। পারবেন না? দুইটা ইমেজ শেষ, ফন্ট ইমেজ যেটা থাকবে ওইটাতে জাস্ট একটা লোগো দিলে হয়ে যাবে। ওইটা ওইটা ইয়া করা যাবে তো, বেশি আছে। ধরুন এটা ফার্স্ট ইমেজ, সিঙ্গেল একটা, পারবেন না এভাবে করতে? আচ্ছা এখানে এটা 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 তো ইজি, আপনি সার্কেল দিয়ে আগে ইলাস্ট্রেটর বানায় ফেলবেন পিএনজি ফাইলটা, জাস্ট পিএনজি হোক ইপিএস হোক, এখানে আসি ড্রপ এন্ড ডাক করবেন ফটোশপ থেকে, ইলাস্ট্রেটর থেকে। পারবেন না? অথবা এখান থেকে রাউন্ড একটা নিলে হয়ে যাচ্ছে তো।
কাজ করে। সেন্টারে এখানে লগোটা আনি প্লেস করলেন, পারবেন না? একটু ছোট করলে হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আপনারা চাইলে যেটা লাগবে না এটাকে হাইড করে রাখতে পারেন। একটু টাফ হবে ফটোশপটা, আপনারা আগে দেখেন। হ্যাঁ, আগে দেখেন না ফটোশপটা, আমি প্রয়োজনে ফটোশপে একটু কভারেজ দেওয়ার ট্রাই করবো প্রেজেন্টেশনের পরে। প্রেজেন্টেশনও লাগবে, এটা দেখাই দিচ্ছি। আর একটা বিষয়, আপনাদের এখানে হয়তো লেয়ারটা এখানে নাও থাকতে পারে। Wait, দেখাচ্ছি। হ্যাঁ, আমি রিসেট দিয়ে দেখাচ্ছি ওয়ার্ক স্পেসটা। এভাবেই থাকবে আপনাদের এখানে, কনফিউজ হয়ে যাবেন আপনারা আমার এখানে ইন্টারফেসটা দেখে। আমি কি করছি, এখান থেকে লেয়ারটাকে এখানে ড্রপ এন্ড ড্র্যাগ করে রাখছি, যাতে একাধিক যখন কাজ হয়ে যাবে আমি এখান থেকে স্ক্রল ডাউন করে দেখতে পারি। বুঝতে পারছেন? বেশি আছে তো, ওরা দিলাম না পেনড্রাইভে, পেনড্রাইভ আছে। আজকে ফটোশপটা বেশি ঝামেলা হচ্ছে। ডিস্ক ফুল। ফটোশপ চালানোর ক্ষেত্রে ম্যাক্সিমাম আপনার 20 জিবির মতো খালি রাখতে হবে জায়গা, স্পেস। এই জন্য এত ট্রাভেল করতেছে। যখন রেন্ডারিং এর কাজগুলো হয় তখন একটা ঝামেলা করে। না, এখানে স্টোরেজটা ডিরাইভে একটু স্পেস খালি রাখতে হবে। যেমন আমি কিছু ফাইল ওপেন দিচ্ছি, হচ্ছে না, ইমেজ ফাইলগুলো হচ্ছে। এই জিনিসটা পারবেন? তাহলে আমি ভিডিওটা আর বড় করতেছি না, এটা এভাবে করে ট্রাই করবেন। আর হচ্ছে আমরা টাইটেল ডিসক্রিপশনটা লেখার ট্রাই করব।